এবার আলম হাসানকে শর্মিলা তার সন্তানের মাথায় হাত রেখে কসম কাটতে বলেছেন। কেন? আপনার এই লাইভ ভিডিওটি দেখলে আপনার চোখে জল এসে যাবে। তাই আপনার এই লাইভ ভিডিওটি দেখুন যে তাদের মধ্যে যে কি হয়েছে সেটা নিয়ে একটা ভিডিও করেছে আলম হাসান। প্রথমে একটা আর যে নীরব নামে একজন ব্যক্তি তার কাছে গিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতেই শর্মিলা এমন একটি লাইভ করেছে যেখানে তার চোখের জল দেখলে আপনারা ঠিক থাকতে পারবেন না। শর্মিলা আপনাকে আপনার ডকুমেন্ট চুরি করে নিয়ে চলে আসছে, শর্মিলাই খারাপ, আপনি আলম হাসান দুধের ব্লক তুলসী পাতা, সারা বাংলাদেশ জানে। সেই জায়গা থেকে নিজেকে প্রমাণ করার আমার কোনো কিচ্ছু নাই। এখন আমি নিজেকে নিয়ে বাঁচবো, নিজেকে পরিবর্তন যতটুকু দরকার আমি করবো। আমি এখন কারোর কোনো কথা আমি কানে নিব না। তা ভাই করেন একটু, অনেক পাপ করছেন জীবনে, একটু মরার চিন্তা করেন। আমার নিয়ে আর খোঁজাখুঁজি করেন না ভাই। আর আমার জীবনের ঘটনা বলার জন্য আমি বেঁচে আছি, আমি বলবো আমার সাথে যা হয়েছে আমার শত্রুর সাথে যেন তা না হয়। আমার বাজেভাবে আপনি ঠকাইছেন, আমার বাজেভাবে ঠকাইছেন। আমার কি অন্যায় ছিল? আমি একটা বারের জন্য কাউকে বলতে পারিনি আমার অন্যায়টা কি। কেন ডিভোর্স দিলেন আমারে? ডিভোর্স দিলেন 3 লাখ টাকাও দিলেন, বোঝাও দিলেন মাথার উপরে। কাবিনের ব্যবসায়ীর বোঝা নিয়ে যান ভাই, কাবিনের ব্যবসায়ীর বোঝাটা নিয়ে যান। কেন দিলেন এই জীবনটা? এই সোশ্যাল মিডিয়া আমারে ভালো রাখছে, আমি নিজের খুশি রাখার নিজেরা আমি চেষ্টা করি যে একটু ভালোভাবে রাখবো, কিন্তু জানেন আমি সারাদিন যতই হাসি খুশি থাকি না কেন এই রাতটা আমার ভালো যায় না, আমি রাত ভালো কাটাইতে পারি না। সবাই আমাকে খারাপ ভাবে নেন খারাপ ভাবে, কিন্তু এই মানুষটা আমারে শেষ করে দিছে, রাস্তায় নামাই দিছে আমারে। আপনার ছেলেকে আমি দেখি নাই, এত মিথ্যা কথা কেমনে বলেন? আমি নিজেই তো আপনারে বলতাম মিহালের আব্বু আরে নিয়ে আসেন, আপনারা তো মিহালের বাচ্চারা কথাই বলি রে। আমি কোনোদিন আপনার আলম ভাই কইছি, কোনোদিন আপনার আলম কইছি? আপনার সবসময় মিহালের বাবা বলে ডাকতাম, যাতে আপনি বুঝেন যে আমি আপনার ছেলেকে গ্রহণ করে নিছি মনের ভিতর থেকে। কিন্তু আপনি মানুষটা নিজের ইমেজটাকে বাড়ানোর জন্য, নিজের দোষগুলো ঢাকার জন্য আপনি আমার উপর একটার পর একটা মিথ্যা অপবাদ দিয়ে গেছেন, যেগুলোর কোনো প্রমাণ আপনি আদৌ পর্যন্ত করতে পারেন নাই। আপনি মানুষটা সবচাইতে খারাপ যদি কেউ হয়ে থাকে বা পৃথিবীর ভিতরে দেখা মানুষ, তাহলে আপনি এই মানুষটা, আপনি ভালোবাসার যোগ্য না। আপনি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য তো ছিলেন না কখনো। যদি আমার আল্লাহ সঠিক হয়ে থাকে, এই যে লাইভে বলে যাচ্ছি, আমার আল্লাহ যদি সঠিক হয়ে থাকে, আমার সাথে যদি অন্যায় করে থাকেন আপনি, তার শাস্তি আপনি যেন সারা দুনিয়ার মানুষের সামনে পান। আমি অভিশাপ দিতেছি না, মানুষকে অভিশাপ দেওয়া ঠিক না, কিন্তু আপনি আমার লাইভটা দেখতেছেন, তার রিপিট আপনি করবেন। হ্যাঁ, কিন্তু আপনাকে বলে রাখি, আপনি আমার সাথে যা করছেন তার ফল আপনাকে ভোগ করতে হবে, কারণ আমি আপনাকে ঠকাই নাই। আমি আপনার কাছে যাওয়ার পরে কোনো দিকে তাকাই নাই, কোনো ছেলেদের দিকে তাকাই নাই, আমি কোনো কিছুতেই লিপ্ত ছিলাম না, যেটা আপনি আমার উপরে চাপাই দিচ্ছেন। আমি আপনার ক্ষতি কখনো করতে চাইনি, কখনো করিও নাই। আপনি আমার উপরে যেগুলো চাপাই দিচ্ছেন, আমি আপনার ছেলেকে মনের ভিতর থেকে মেনে নিছিলাম। আপনার মাকেও আমি খুবই করতাম, সম্মান করতাম। আপনার মার সাথে আমি কখনো খারাপ আচরণ করি নাই। সেই জায়গা থেকে আপনি আপনার ফ্যামিলির সামনে, সবার সামনে বলতেছেন আমি আপনার মাকে দেখতে পারিনি, আপনার ছেলেকে দেখতে পারি নাই। আপনি বলছেন আমি আপনার বাবা মা থেকে আলাদা করছি। সেই দিনকার ঘটনা বলি, আমাদের বিয়ের বয়স তখন মনে হচ্ছে 1.5 মাস বা 3 মাস, এরকম হবে, 1.5 মাস বা 2 মাস। আমার বাবার বাসা থেকে পিঠা পাঠানো হয়েছে। তো পাঠানোর পরে আমার একটা স্বভাব কি, এটা আমাদের বাসায়ও, যে আমার বাসায় মেহমান আসুক, যে আসুক আমি বেশি বেশি করে দিই। এটা হচ্ছে আমার স্বভাব, যে একটা মানুষ আসছে আমি হিসাব করে দিই না, একটা দিন আমি একসাথে 4-5টা দিয়ে দিই। তো সেই জায়গা থেকে হচ্ছে যখন পিঠাগুলো নিয়ে আসি আমাদের বাপের বাসা থেকে, তখন সে ঘরের ভিতরে, আমি উঠানে, ভাবি হচ্ছে আমার পিছনে, বড় ভাইয়ের বউ। তখন আমি বলতেছি কি, মিহালের আপু আম্মা করে সবাই পিঠাগুলো ভাগ করে দিয়ে দেই। ও তখন বলতেছে, ওর মুখে একটা গালি থাকে সবসময়, এই গালিটা ও সবসময় আমাকে দেয়। তখন ও বলতেছে কি, গালি দিয়ে বলতেছে যে একটা পিঠা যদি কারো ঘরে দেয় তোরে তালাক দিয়ে দিব। ওর ভাবি যদি আপনি শুনে থাকেন তাহলে আপনি বললেন, কারণ আপনার দেবর, আপনি আপনার দেবরের নামে কখনো বদনাম বলবেন না, বা আপনি আপনার দেবরের নামে কখনো মিথ্যা বলবেন না। আর আপনাদের সাথে কখনো আমার ঝগড়া হয়নি, কখনো হবেও না, বা আপনাদের সাথে আমি কখনো কোনো খারাপ ব্যবহার করি নাই। তারপরে আমি ভাবি তখন পিছে ছিল, আমি এবার টাকা দিই ভাবি, তখন আমি তার ঘরে ঢুকাই নিয়েছি। তো ভাবি গিয়ে আম্মা করে বলে দিছে যে আলমে যদি পিঠা দেয় কেউ পিঠা খাইবা না, কারণ ও ওর বউরে কইছে পিঠা দিলে তালাক দিয়ে দিব। যখন আইডির রিচ কমে গেলে তাহলে নিয়ে কথা বলে। ভাই আমি বলি এই ভাইয়ার ভিডিওটা আমি সব সময় দেখি, ভাইয়াকে আমি ফলো করি। ভাইয়াকে আমি আজ থেকে 5 মাস আগে SMS করছিলাম আমার জীবনের জন্য, যে ভাইয়া আমি এখন কি করবো, মানে এরকম কোনো কিছু জিজ্ঞেস করার জন্য আমি নীরব ভাইয়াকে মেসেজ দিছিলাম। টিকটকে আমি ভাইয়াকে ফলো দিয়ে রাখছি আজ থেকে অনেকদিন আগে, এই নীরব ভাইয়াকে, কিন্তু ভাইয়া জানতো না যে আমি। যাই হোক,
আমি দেখাইতে পারবো যে আমি অ্যাসেম্বলি দিছি। তো সেই জায়গা থেকে তখন আমার ঘর থেকে পিঠা যা আছে সবাই নাই না দিয়ে দিতেছে। আমি তো কি হইলো এটা, তারপরে শুনলাম যে এই কাহিনী হয়ে গেছে, এই কাহিনী হয়ে গেছে। তখন সে কথা বলতেছে কি বেশি বাড়াবাড়ি করছিস না, তোগুলো খাইতাম না, আলাদা যেমন। তো এই কাহিনী হয়ে গেল, রাত্রে পিঠা দিয়ে গেছে ঘরে, পরে দেওয়া হলো। পরের দিন সকালে আমি রান্না করি মাটির চুলাই গিয়ে, রান্না করার পরে দেখি কি ছোট ভাইয়া আর এক বস্তা চাউল নিয়ে আইছে। ঘরে কিন্তু চাউল ছিল, বাজার ছিল, সবই ছিল, কিন্তু ছোট ভাই চাউল নিয়ে আইছে। তাই নিয়ে আমি বলতেছি কি ভাইয়া তো চাউল নিয়ে বসছে, মনে হয় খাইবো না আঙ্গুলকে, এই কথা বলছি। করার পরে সে আমারে নিয়ে বাজারে গেল, একটা ফ্রিজ কিনলো, একটা মিস্টপ কিনলো, সংসারে যা যা লাগে তাই কিনলো। এখন হচ্ছে কি এখানে আমার দোষ কই? আমি কি বলে তার ফ্যামিলি থেকে আলাদা করলাম? কি বলে সে সে এরকম একটা মানুষ নিজের দোষ ঢাকার জন্য আরেকজনের দোষ দিয়ে দেয়। ভাই তুমি আমাকে ছেড়ে দিছো, দুধ দিয়ে গোসল করতো, তুমি আমার নামে বদনাম শুরু করলা প্রথম থেকে। হ্যাঁ, তুমি আমার নামে সবকিছু করতেছো প্রথম থেকেই। তুমি বলতেছো তোমার ডকুমেন্ট চুরি করছি, ইমো ফিলিংসিং করছি, পরকীয়া করছি, ইমরান ভাইয়ের সাথে আমাকে জড়াই দিছো প্রথম থেকেই। আমি নিয়ে কি করছি বলো? আমি কোন সাক্ষাৎকারে গিয়ে তোমার মান নামে বদনাম করছি? আমি কোন সাক্ষাৎকারে গিয়ে তোমার ফ্যামিলির নামে বদনাম করছি? আমি কোন সাক্ষাৎকারে গিয়ে বলছি আমার বাসা থেকে তোমার এত কিছু খাওয়াইছি? কিন্তু তুমি কিন্তু বলছো, তুমি চুপ থাকো নাই। এখন আমি আপনাকে তুমি করে বলতেছি, কখনো বলি নাই যে বলতেছি। এখন আমি কি করছি? আমি কোন সাক্ষাৎকারে গিয়ে বলছি যে আপনার ফ্যামিলির সাথে আমার এটা হয়েছে? আপনার ফ্যামিলির সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, অনেক ভালো সম্পর্ক। আপনার বাবির সাথে আমার বোনের সম্পর্ক, আপনার মায়ের সাথে মা মেয়ের সম্পর্ক। সেই জায়গায় বিষ হচ্ছেন আপনি। আপনার জন্য আপনার ফ্যামিলির সাথে আমার ঝগড়া হইতো কেন? ওই যে আপনি মেয়েদের সাথে আকাম করতেন, যেগুলো নিয়ে আমি প্রতিবাদ করতাম, আর প্রতিবাদ করলে আপনি সিনক্রেট করে পুরো আমার মাথায় তুলে নিতেন। তখন আপনার ফ্যামিলি আমার সাথে বুঝতো যে আমি খারাপ, বা আপনার ফ্যামিলি চাইতো যে আমি চুপ থাকি আমি সবকিছু দেখার পরে। কিন্তু আপনার ফ্যামিলির সাথে আমার কখনোই ঝগড়া হয়নি, কোনো বিষয় নিয়ে, কোনো খাবার নিয়ে ঝগড়া হয় নাই, কোনো দেওয়া খাওয়া নিয়ে আপনার ফ্যামিলির সাথে আমার ঝগড়া হয়নি কখনো। সেই জায়গা থেকে আপনি আলম হাসান কেন আমার নামে মিথ্যা অপবাদ দিবেন? আপনার ছেলেকে তো আমি ভাত নলা দিয়ে সবসময় খাওয়াই দিতাম। আপনি কিভাবে বলেন যে আমি ভিডিও করার জন্য খাওয়াই দিতাম? আপনি এত জঘন্য কেমনি হইলেন? লজ্জা থাকা দরকার। আপনার ছেলেও যদি বলে যে শর্মিলা মা খারাপ, তাহলে বলো আপনি শিখাই দিচ্ছেন আপনার ছেলেকে। সে ছোট একটা মেয়ের সাথে সংসার করছেন 8টা মাস, মেয়েটা আপনার সাথে এত যত্ন করলো, আপনারে মেয়ে নিজের যত্ন নিল না। আমার লাস্ট অবস্থাটা কেমন ছিল আপনারা একবার দেখছেন? মেয়েটার লাস্ট অবস্থা কেমন ছিল? যখন আমি 17 দিনের মাথায় যখন আর্টস্টুডেন্ট খাই, 17 দিনের মাথায় যখন আমি আর্টস্টুডেন্ট খাই, তখন আমি তার পায়ে ধরে বলতেছিলাম আপনি অন্যায় করছেন, যাই করছেন আমাকে ডিভোর্স দিয়েন না, আমি আপনারা ছাড়া আমি অন্য কোথাও যাবো না, এই কথা তারে বলতাম। সে বলে আমি তাকে ভালোবাসি নেই, ভাইরাল হওয়ার জন্য বিয়ে করছি। আপনি আমার ভালোবেসে কি করছেন কোন ভাই? আমার জন্য কি করছেন একটু দেখান তো, দেখান কি করছেন আপনি আমাকে ভালোবেসে? আপনি আমাকে ভালোবাসেন যে বললেন, আমার ভালোবেসে রাস্তায় নামাইলেন কেন? কেন দিলেন? একবার চিন্তা করছেন এই মেয়ের অবস্থা কি হইব? একবার চিন্তা করে দেখছেন এই মেয়ের কি হইব? এই মেয়ের 2টা কলঙ্ক লেগে গেছে জীবনে। এই 2টা কলঙ্কের দায়ভার কে নিছে? আমার বাপ মা নিছে। আমার বাপ মা তো কোনো অন্যায় করেনি আপনার লগে। আমার মা আপনারা কি করছে বল? আপনি আমার মান্য হয়েছে বদনামটা দিলেন, কি করছে? আপনার তো 3 বেলা গরম গরম নাই দেখা হয়তো বেডের হাতটা ভাঙ্গা। আমার মা এই হাত এদিক দিয়ে শিলি করা, ওনার যে জ্যাকেট গুলা শীতের, এই ভাঙ্গা হাত দিয়ে আমার মা ধুইতো। তখন আমি প্রেগনেন্ট ছিলাম। আমার মা চাইতো কি যে মাইয়া যদি এটি ধোয়, মাইয়ার বাচ্চা ঠান্ডা লাগিয়ে যাবো গা। আমার মা ধুইয়া দিত এগুলা। লজ্জা থাকা দরকার। আপনারা আল্লাহ কবে হেদায়েত দিব? আমি তো এখন আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি ওরে হেদায়েত দাও, একটু হেদায়েত দাও। কিন্তু এখন আমি কেন অভিশাপ দিলাম জানেন? আপনি যে নীরব ভাইয়ের কাছে গিয়া যে এই মিথ্যা কথাগুলো বললেন না, এর জন্য অভিশাপ দিছি। নাইলে এতদিন ধরে আমি যা প্রত্যেক দিন আমি রাত্রে তাহাজ্জুদ পরে ঘুমাই। সবাই জানে শর্মিলা রঙে ঢঙ্গে আছে, কিন্তু শর্মিলা যে সারা রাত থেকে কান্না করে সেটা কেউ দেখে না। শর্মিলার কান্নাটাই সবার কাছে খারাপ। কেন কান্না করি আমি? হ্যাঁ, প্রত্যেকদিন আল্লাহর কাছে বলি আল্লাহ ওরা একটু হেদায়েত দিয়ে দাও, ওরা একটু হেদায়েত দিয়ে দাও। কিন্তু আপনার হেদায়েত হবে না যতদিন পর্যন্ত আপনি কবরে না যাবেন, বুঝছেন? আপনার হেদায়েত হবে না। সে এত ভালো, হ্যাঁ, তাকে মেয়েরা টাইমে ফেলায়, মানে এত গুছায় কথা বলে। আপনি কি ভাইয়া কোরআন শরীফটা এখানে নিয়ে আপনি বলতে পারবেন যে আমি আপনার ছেলেকে দেখতে পারি নাই, আপনার ছেলেকে বাসায় আনতে পারি নাই? এখানে নিয়ে বলতে পারবেন কোরআন শরীফটা? এখানে ওই ছেলের মাথাটা ছুঁয়ে বলবেন, বেশি না, আপনার একটা মাত্র ছেলে, ওইটা আপনার একমাত্র ছেলে, আর মাথাটা ছুঁয়ে বলবেন যে এই শর্মিলা আমার ছেলেকে দেখতে পারে নাই, আর কিচ্ছু না। ওই মাথাটা ছুঁয়ে বলবেন
আমি যদি দেখতে না পারতাম তাহলে আপনার ছেলেকে আপনার ফোন দিয়ে বলতো বাবা মা এলেন বাসায় যাবো, নাহলে যেতাম না। হ্যাঁ, নিহালকে কখন আমি তুই বলে সম্বোধন করিনি, তুইও বলি নেই কখনো নিহালকে, তুমি ছাড়া আর আব্বু ছাড়া, আব্বু এদিকে আসো, এটা ছাড়া। সেই জায়গা থেকে আপনি আমারে এতটা নিচে নামাই দিলেন, কেন নামাইলেন ভাই? আমি কি অন্যায় করছি আপনার কাছে, কি অপরাধ করছি, আপনার কি ক্ষতি করছি আমি আপনার? কোন সকালে ঘুমের তো আপনার ব্রাশে পেস্ট লাগাই দিতাম ব্রাশ করতে যাওয়ার জন্য, রাত্রে আপনি 12টা-1টা বাজে আসতেন, আমি বাইরে বসে থাকতাম, আপনি কখন আসবেন? বাসায় না থাকলে আমি না খেয়ে থাকতাম সারাদিন, আপনি আসলে আপনার সাথে আমি খাবো। সে জায়গায় আমি আর কি কতটুকু করলে আপনার ভালোবাসাটা আমি পাইতাম বলেন? আমি এখন ভাবি যে আমি আল্লাহ, আমি আর কতটুকু করলে আলো মাসালের ভালোবাসাটা আমি পাইতাম, ভাবি আমি। একটা মেয়ে আর কতটুকু সৎ থাকলে সে তার হাজবেন্ড থেকে ভালোবাসা পাবে? আমি তো নিজের এই পরিপাটি রাখি নাই, সে বলে যে সে আমাকে এভাবে রাখছে। আচ্ছা, একটা হাজবেন্ড যখন তাদের বিয়ে হয় তখন প্রত্যেকটা হাজবেন্ড চায় তার বউ একটু সাজায় গুছায় রাখতে, সে সেই জায়গা থেকে কি দায়িত্ব পালন করছে? সে আমাকে কতটুকু সাজায় রাখছে, কতটুকু সুন্দরভাবে রাখছে, কতটুকু সুন্দরভাবে রাখছে।